গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার এখন ঘড়ির কাঁটা 6:30 বাজে, মানে সকাল 6:30। আর আজকে সকাল সকাল উঠতে হয়েছে কারণ আজকে আমার মেয়ের তো দু জায়গায় পড়া থাকে, মানে জায়গাটা একই কিন্তু দুটো স্যার, মানে দুজনেই একই জায়গায় পড়ায়, অল্টারনেটিভ করে। প্রথমে সায়েন্সের স্যার, তারপরে আর্টসের। আর সায়েন্সের যিনি, তিনি 7টা 15 থেকে পড়াবেন। আর আর্টসের যিনি ল্যাঙ্গুয়েজ, মানে যে সাবজেক্টগুলো পড়ায় আর কি, উনি পড়ায় হচ্ছে 10টা থেকে। তা মানে সায়েন্সের স্যার যিনি, ও তো 9:30 অবধি পড়াবে, আধা ঘন্টার মতো টিফিন টাইম। আধা ঘন্টা সবাই বাড়ি থেকে টিফিন নিয়েই যায় ওখানে, যারা যারা পড়তে যায়। তা সেই জন্য আজকে মানে শর্টকাটে যে টিফিনটা আমার মেয়ে খেতে পারবে অথচ ওর পছন্দ মতো, সেটাই আমাকে বানিয়ে দিতে হয়। কারণ রুটি, লুচি, পরোটা এগুলো দেওয়া যায় ঠিকই, কিন্তু এত সকালবেলা সেগুলো তো পসিবলও না। আর তার থেকেও বড় কথা হচ্ছে, সেগুলো খেতেও তো আমার মেয়ের অনেকটা সময় লাগবে। আর আমার মেয়ে তো খুবই আস্তে আস্তে খায়, যার জন্য ও যেটা পছন্দ করে আর যেটা মানে ও সহজে খেয়ে নিতে পারবে, সেরকম একটা টিফিন আমাকে বানিয়ে দিতে হয়। সেই জন্য আমি এখানে সেটাই মানে বেশিরভাগটাই আমি এখানে স্যান্ডউইচটা বানাই। আর এই স্যান্ডউইচটা খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। আর স্যান্ডউইচটা এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি কিভাবে বানাই। তা আজকেও দেখিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে দুটো ব্রেড নিয়েছি, তার মধ্যে টমেটো সস লাগিয়ে নিয়েছি। এতে আপনারা বাটারও দিতে পারেন অনেকে, আমি বাটারটা দিই না। অনেকে মেয়োনিজ দিতে পারেন, আমি সেটা মেয়োনিজটা আমার কাছে নেই, তাই মেয়োনিজ দিলাম না। তাই টমেটো সস দুটো ব্রেডের মধ্যে লাগিয়ে নিয়ে, তারপরে একটু আলু সিদ্ধকে একটু মানে আলু সিদ্ধটাকে ম্যাশ করে নিয়ে, সেই আলু সিদ্ধটা একটা ব্রেডের ওপর ভালো করে প্রলেপ দিয়েছি মোটা করে। তার উপরে শসা পেঁয়াজ সাজিয়ে, তার উপরে গোলমরিচ, বিট লবণ আর চাট মশলা এইভাবে দিয়ে, আর স্যান্ডউইচটাকে বেশ করে দুটো হাতের মধ্যখানে নিয়ে প্রেস করে, মানে একটু প্রেশার দিয়েই প্রেস করতে হবে, যাতে দুটো ব্রেডের সাথে দুটো ব্রেড একসাথে জুড়ে যায়। তারপরে এটাকে কাট করে নিতে হবে কর্নার করে। ব্যাস, এইভাবে স্যান্ডউইচ রেডি। আর এই স্যান্ডউইচটা খেতেও খুব সুন্দর হয়, আর পেটটাও অনেকটা ভরে থাকে। যদিও মেয়োনিজটা আমার কাছে নেই, মেয়োনিজটা দিলে মেয়োনিজটা আরোই ভালো খেতে লাগে। তা এখন ওর এই টিফিন বক্সে টিফিনটা দিয়েও দিচ্ছি, ভরে দিলাম। আর দিয়ে দেবো একটু জল, কারণ কারণ অনেকটা সময়, কারণ এই বেরিয়ে যাবে 7টা নাগাদ যাবে, ও আসবে সেই দুপুর 12টার সময়, দুটো স্যারকে কভার করবে। তারপর সেই জন্য পেটটা যাতে ভর্তি থাকে, তাতে আমারও একটু শান্তি হয়। আর ও এটা পুরোটা খেয়েও নেয়। অন্য কিছু দিলে তো পড়ে থাকবে, খাবে না। তা যাই হোক, ও বেরিয়ে যাবার পর একটু কিছুক্ষণ আমি একটু রেস্ট নিলাম, কারণ 6:30 সবে বাজে, এক্ষুনি তো কাজকর্ম করতে গেলে পারবো না সকাল সকাল। আর যা গরম পড়েছে, সারাদিন তো খাটতে হচ্ছে। তাই সেই জন্য একটু রেস্ট নিয়ে তারপরে নিজেকে ফ্রেশ করে, মানে নিজে ফ্রেশ হয়ে বাসি যা কাজকর্ম ছিল সেগুলো সেরে এখন চলে এসেছি ঠাকুরঘর করতে। আর ঠাকুরঘরটা প্রথমেই মুছে নিচ্ছি। আর ঠাকুরঘর আমি কিন্তু গৌরীদিকে দিয়ে মোছাই না, ঠাকুরঘর রেগুলার আমি কিন্তু নিজে মুছে নিই। ঠাকুরের যাবতীয় জিনিস যেরকম আমি মাজা ঘষা করি, সেরকম ঠাকুরঘর প্রত্যেক দিন কিন্তু আমি নিয়ম করে মুছি, মানে পরিষ্কার করি, ঝাড় দিয়ে মুছে নিই। আর তারপরে চলে এলাম গোপালকে স্নান করাতে। ভাবলাম যে একেবারে ঠাকুরদের, আমি তো প্রত্যেক দিনই ঠাকুরদের তাই করি সকাল সকাল উঠলে। এবার গোপালকে আমার স্নান করিয়ে নিচ্ছি। আর গোপালের গাটা ধরে দেখছি কি পুরো গরম, হিট হয়ে গেছে। মানে যতই ঠান্ডা জলে স্নান করাচ্ছি না কেন, মানে গোপালের গা থেকে না একটা গরম জল পুরো জলটার মধ্যে নামছে। মানে গোপালের গাটা যে গরম হয়ে গেছে, সেই জলটা যখন ঠান্ডা জলটা ঢালছি, আমি দেখছি যে গোপাল যে মানে স্টিলের গামলিতে বসিয়ে যে স্নান করাচ্ছে না, ওই জলটা পুরো গরম হয়ে যাচ্ছে। দেখে ওখানে খুব খারাপও লাগছে, এত হিট হয়েছে। তবে সবই তো প্রভুর হাতে, প্রভু চাইলে কি না পারে। বৃষ্টি হয়ে ঠান্ডা, যেমন দেখুন না, গতকালই তো এত বৃষ্টি হলো, মানে কি বলবো, মানে বীভৎসভাবে বৃষ্টি হয়ে ঠান্ডাও হলো, কিন্তু দেখুন আজকে কি গরম দিয়েছে। তা যাই হোক, গোপালকে তুলে আমি যা যা করার ঠাকুরঘরে, গোপালকে তুলে লজেন্স বিস্কুট দিয়ে বসিয়ে দিয়ে চলে এসেছি এখানে 1 কাপ চা করতে। আর এখন তো লাপ্পু চা খায় না, বললামই সকালবেলার দিকে। আর এখন তো অনেকটাই সকাল সকাল, তাই এই সময়টা নিজস্ব, পুরো আমার একার। আমি এই সময়টা ভীষণভাবে এনজয় করি। কখন মনে হয় যে 1 কাপ চা নিয়ে দুটো বিস্কুট নিয়ে একটু একান্তে বসবো, এই সময়টা আমার যে একা একা কাটাতে কী ভালো লাগে, সেটা কী করে বোঝাবো।
তা যাই হোক, এখন চা খেয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর লাপু বললো ব্রেকফাস্ট করবে না, যদি করে ওকেও ব্রেড বাটার দিয়ে দেবো। ও আর স্যান্ডউইচ খাবে না, ব্রেড বাটার খেয়ে নেবে। আর এখানে 3টে গ্যাসই জ্বালিয়ে দিয়েছে। একটাতে পটল উচ্ছে দিয়ে ভাজা হচ্ছে পেঁয়াজ দিয়ে। পটলগুলোকে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ আর উচ্ছে ভাজা করছি একসাথে। আর একটায় হচ্ছে আপনার মাছ ভাজা চলছে, ঝোল করব। আর হচ্ছে আর একটা সেদ্ধ চিকেন সিদ্ধ। আর 1 পিস মাছ ভাজা হচ্ছে, এটা হচ্ছে আমার আর মেয়ের ঝোল করব। মেয়ে তো এত বড় মাছ খাবে না, তাই ওর আর আমার হাফ হাফ করে হয়ে যাবে। আর মাছ ভাজা যেটা দেখালাম সেটা হচ্ছে লাপ্পুর জন্য, ওটা লাপ্পু খাবে। আর যেটা করব হচ্ছে একটু পোস্ত করব, পটল পোস্ত। পটল পোস্ত আর চাল তো ভেজানোই দেখালাম। এই হচ্ছে আজকের রান্না। তা চলুন কী কী রান্না করে, এখন তো স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি। আর আমাকে দেখে মনে হচ্ছে যে আমি স্নান করে এসেছি। দেখুন পুরো মনে হচ্ছে না আমি ঘেমে চান করে গেছি, এত বীভৎস গরম। তা চলুন আজকে কী কী রান্না করলাম একবার দেখিয়ে দিই। ভাত করেছি, আর এটা হচ্ছে টকের ডাল, যেটা কাল করেছিলাম। এটাও কুঁদরি ভাজা, এটা কাল করেছিলাম। এই দুটোই আজকে বার করলাম আর গরম করলাম। আর আজকে যা যা রান্না করেছি সেটার মধ্যে হচ্ছে আলু ফুলকপি ভাজা, যেটা মেয়ে খাবে। কারণ মেয়ে তো পটল উচ্ছে ওই পেঁয়াজ এটা ভাজা খাবে না, কিন্তু এটা খেতে খুবই ভালো হয় এরকম ভাজাগুলো, যেটা আমি আর লাপ্পু খাবে। আর এখানে খাবো, সরি। আর এটা হচ্ছে মাছ ভাজা, যেটা লাপ্পু খাবে। আর এখানে আছে হচ্ছে পটল পোস্ত। এই পটল পোস্তটা খেতে অসাধারণ হয়েছিল, খেতেও খুব সুন্দর। এর মধ্যে পাতলা পাতলা করে আলু দিলেও ভালো লাগে, তবে লাপ্পু পছন্দ করে না করে বলে শুধু পটল পোস্তই করেছি। আর এখানে হচ্ছে ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা করে ঝোল। ব্যাস এই হচ্ছে আজকের রান্না। আর এটা তো সেরুর চিকেন সিদ্ধ, এটা আর কি দেখাবো। আর এখন খাওয়া দাওয়া করে একটা ঘুম লাগিয়ে এখন সন্ধ্যেবেলা, তবে ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ, কেন জানি না। জানেন তো ভীষণভাবে আজকে মানে ঝালমুড়ি খেতে ইচ্ছা করছে, মানে মুড়ি মাখা আর চপ, ঝালমুড়ি আর চপ খেতে ইচ্ছা করছে ভীষণভাবে। মানে ঘুমের মধ্যেই সেই 5:30 6টা থেকে ঘুমের মধ্যেই কেন জানি না মনে হচ্ছে একটু ঝালমুড়ি খেলে খুব ভালো হয়, কতদিন ঝালমুড়ি খাইনি। তা যাই হোক, এখানে একজন ভুজাওয়ালার দোকান আছে, সে খুব ভালো ঝালমুড়ি মাখে, ভীষণ সুন্দর ঝালমুড়ি মাখে। তা ওই জন্য আমি লাপ্পুকে আবার বললাম আমার জন্য একটু ঝালমুড়ি এনে দাও আর সিঙ্গারা এনে দাও। সন্ধেবেলা বীভৎস গরম, তার মধ্যে এই খাবারগুলো কারা কারা অ্যাভয়েড করেন জানাবেন। কিন্তু আমার আজকে এই খাবারটা না খেলে মনে হচ্ছিল আমি যেন মরে যাব। মানে এই খাবারটা এত গরম, এই খাবারটা অ্যাভয়েড করাই উচিত, কিন্তু তার মধ্যেও এই খাবারটা আজকে আমি না পেলে যেন মনে হচ্ছে আমি মরে যাব। তা যাই হোক, এখানে একটা বড়সড় কাপের 1 কাপ আদা দিয়ে চা করেছি। আর আমার 1 গামলি ঝালমুড়ি আর 4টে সিঙ্গারা। 4টে সিঙ্গারার মধ্যে ভাববেন না যে 4টেই আমি খাবো, 2টো মেয়ে খাবে, 2টো আমি খাবো। তা চলুন এখন ঝালমুড়ি সিঙ্গারা আর চা, আর এই খাবার পর মনে হয় না রাত্রে আর কিছু খেতে পারবো। তা চলুন, হ্যাঁ।